নমস্কার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনাদের যে ফ্যামিলিতে রেশন কার্ড একসঙ্গে রয়েছে, সেই রেশন কার্ডের ফ্যামিলি কি করে আলাদা করবেন বা স্প্লিট ফ্যামিলি করবেন, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো। তো আমি এখন বর্তমানে রয়েছি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা রেশন কার্ড লিখে সার্চ করলে ১ম যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে নিচের দিকে এসে এই সিটিজেন হোম দেখতে পাচ্ছেন, সিটিজেন হোমে ক্লিক করুন। তারপর রেশন কার্ড রিলেটেড কর্নার, এই রেশন কার্ড রিলেটেড অপশনে ক্লিক করুন। ক্লিক করলে আপনি দুটো অপশন পাবেন। সার্ভিস সেলফ সার্ভিস পোর্টাল এটা একটা অপশন পাবেন আর অফিস অ্যাপ্রুভাল একটা অপশন পাবেন। আপনারা সেকেন্ড অপশনে ক্লিক করবেন। সেকেন্ড অপশনে ক্লিক করলে পরে আপনার কাছে অ্যাপ্লাই অনলাইন একটা অপশন পাবেন। এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে বলে অনলাইনের যে পোর্টাল সেটা খুলে যাবে। ক্লিক করলাম। এবার আপনি এখানে আপনার যে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করুন। এখানে একটা চেকবক্স আছে, চেকবক্স ক্লিক করুন। সেন্ড ওটিপিতে ক্লিক করুন। এবার এখানে একটা কথা বলে রাখি, এখানে আপনি যেকোনো একজন মেম্বারের পরিবারের যেকোনো একজন মেম্বারের আধার কার্ডের নাম্বার দিয়ে ইনপুট করে সেটার আধার ওটিপি দিয়ে লগইন করতে পারেন। সে যেকোনো মেম্বার হতে পারে। তবে হ্যাঁ, তার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা অবশ্যই জরুরি। ওটিপিটা এখানে সাবমিট করে দিচ্ছি। এবার ওই আধার কার্ডের এগেইনস্টে যে রেশন কার্ডটি লিঙ্ক করা আছে, সেই লিঙ্ক করা রেশন কার্ডটা এখানে শো করবে, নাম্বার শো করবে, নাম শো করবে, ডেট অফ বার্থ শো করবে। এখানে ইয়েস অপশনে ক্লিক করুন, নেক্সট অপশনে ক্লিক করুন। এবার পুরো ড্যাশবোর্ডটা আপনার সামনে চলে আসবে। যদি আপনি এই জায়গাতে ক্লিক করেন তাহলে পুরো ফ্যামিলির যে রেশন কার্ডগুলো দেখতে পাবেন। আর আপনার অনলাইনে কাজগুলো করতে হলে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে এসে দেখুন এখানে অনলাইন ফর্ম সার্ভিস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি ১ম এ দেখে নিলেন উপরে কোন মেম্বার আছে। আর এখানে তারপর অনলাইন সার্ভিস এখানে ক্লিক করুন। সেটা ক্লিক করতেই আপনার কাছে এই ফর্মগুলো আসবে। ফর্ম 4, ফর্ম 5 অ্যান্ড 6, ফর্ম 7, ফর্ম 8, ফর্ম 13। রেশন কার্ডের ড্যাশবোর্ডে আসার পরে আপনার যে ফর্ম 13 আছে, এই ফর্ম 13 স্প্লিট ফ্যামিলি যে দেখতে পাচ্ছেন স্প্লিট ফ্যামিলি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার মোবাইল নাম্বারটা শো করবে। এখানে নেক্সট অপশনে ক্লিক করুন। পুরো ফ্যামিলির রেশন কার্ড আপনি দেখতে পাবেন এবার। দেখে নিয়ে নিচের দিকে চলে আসুন। নেক্সট অপশনে ক্লিক করুন। এবার যাদেরকে নিয়ে আপনার ফ্যামিলিটা নতুন ফ্যামিলি তৈরি হবে, মিনিমাম ৩ জন মেম্বার লাগবে। তাদের ডান দিকে চেক বক্সে ক্লিক করুন। ক্লিক করে আপনার নিচে নেক্সট অপশন পাবেন। নেক্সট অপশনে ক্লিক করুন। দেখুন এখানে একটা অলরেডি করা আছে, যেহেতু যে আধার কার্ড দিয়ে ঢুকেছি আমি সেই আধার কার্ডটা অলরেডি করা আছে, সিলেক্টেড করা আছে। বাকিগুলো চেক বক্সে ক্লিক করে নিচের দিকে চলে আসছে আমি সেই ফ্যামিলি মেম্বার চুজ করে নিয়েছি। এবার সিলেক্ট বেনিফিশিয়ারি দেখতে পাচ্ছেন, এই সিলেক্ট বেনিফিশিয়ারিতে ক্লিক করুন। এবার যে নতুন ফ্যামিলি তৈরি হলো তাদের ডিটেলস এখানে শো করবে, দেখে নিন আপনি। নেক্সট অপশনে ক্লিক করুন। এবার ওই ফ্যামিলির আন্ডারে বাকি যারা মেম্বার পড়ে থাকলো তাদের যে কোনো একজনের কাছ থেকে আপনার আধার অথেন্টিকেশন নিতে হবে। এবার এখানে আপনি সেই আধার অথেন্টিকেশন করবেন। এই ফ্যামিলি মেম্বারদের যে কোনো একজনের কাছ থেকে আপনি এখানে চেক বক্সে ক্লিক করুন। যে কোনো একজনের চেক বক্সে ক্লিক করলে পরে কিন্তু আপনার সেই আধার ওটিপিটা আপনি পাওয়ার জন্য পরবর্তী স্টেপে চলে যাবেন। ধরুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন এখানে আপনার নিচের দিকে চলে এসছে। এখানে নামটা চলে এসছে, আধার নাম্বার, আরসি নাম্বার চলে এসছে। চেক বক্স এখানে ক্লিক করুন, ভেরিফাই আধার ক্লিক করুন। দেখুন ওটিপিটা চলে গেছে। মাঝে মাঝে কিন্তু সার্ভার ডাউনের কারণে ওটিপি নট সেন্ট এরকম দেখায়। এবার সাবমিট করে দিচ্ছি আমি। সাবমিট করার পরে এরকম আপনার কাছে একটা ফাইল আপলোড করতে বলবে। এখানে আপনি আধার কার্ড, ইলেকট্রিসিটি বিল এগুলো আপলোড করে দেবেন জেপিজি আকারে ৩০০ কেবির মধ্যে। তারপর এই চেক বক্সে দুটো চেক বক্সে ক্লিক করুন এবং নিচে সাবমিটে ক্লিক করুন। ফাইনাল সাবমিট এখানে আছে, ফাইনাল সাবমিটে ক্লিক করুন। ফাইনাল সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এরকম আসবে, অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হয়ে গেলে পরে এই যে দেখুন ব্যাক টু ড্যাশবোর্ড আছে, আপনি ব্যাক টু ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন। আবার এখান থেকে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসও চেক করতে পারবেন এই অপশন থেকে। বাম দিকে দেখতে পাচ্ছেন সিটিজেন হোম, সিটিজেন হোমে আপনাকে যেতে হবে। সেখানে গিয়ে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন পাবেন সেখানে। যদিও এই সার্ভার খুবই অবস্থা খারাপ, এখানে আমি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে গেলে অনেকক্ষণ পরে আসছে। এখানে ক্লিক করলাম আমি, ক্লিক করলে পরে দেখুন ঘুরতে অনেকক্ষণ পরে আসবে। এবার এখানে আপনার অ্যাপ্লিকেশনের ডিটেলসটা আসবে, কবে করেছেন না করেছেন। এবার ভিউ এখানে ক্লিক করলে পরে আবার
পুরো ডিটেলসটা দেখতে পাবেন, অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে নাকি রিজেক্টেড হয়েছে নাকি সাকসেস হয়েছে। আমি করে দেখছি, দেখুন এরকম ঘুরতেই আছে। মানে সার্ভারটা এত কান্না করছে, মনে হয় কোনো সার্ভারই খুলতে চায় না, কোনো অ্যাপ্লিকেশনই খুলতে চাইছে না। মানে আমি আবার রিটার্ন টু চলে আসলাম ব্যাকে। তো আমি ওখানে লোড দিয়ে রেখেছি অলরেডি, হয়তো ঘুরতে একটা টাইমে খুলবে। তো আপনাদেরকে বলবো, আপনারা যখন অ্যাপ্লিকেশন করছেন, যাদের বিশেষ করে অন্তোদয় কার্ড আছে তারা স্প্লিট করবেন না। স্প্লিট ফ্যামিলি করাটা বারণ আছে, কারণ বারণ এই জন্যই আছে, যখনই সেই ধরনের কার্ড আপনারা স্প্লিট করছেন আপনাদের কার্ডের ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল করবেন। আর চেঞ্জ হলে পরে কিন্তু আপনারা সেই আবার পুনরায় অন্তোদয় কার্ডে ফেরত আনতে পারবেন না। যতগুলো রেশন কার্ড রয়েছে এনএফএস এর আন্ডারে, তার মধ্যে অন্তোদয় কার্ড এএওয়াই কার্ডটি সবচেয়ে মূল্যবান কার্ড। সেটা কখনোই স্প্লিট করবেন না বা ট্রান্সফারও করবেন না। আর এই আবেদন করার পরে আপনাকে কোথাও কিন্তু সাবমিশন করার কোনো প্রয়োজন নেই। অটোমেটিক অনলাইন বেসে তারা চেক করবে, চেক করে কিন্তু সম্পূর্ণ আপনার অ্যাপ্লিকেশনটা হয় রিজেক্ট করবে বা সাকসেস করবে, যাই হোক কিছু একটা করবে। আপনি যখন পরবর্তীকালে চেক স্ট্যাটাস করবেন তখন দেখতে পারবেন যে আধার কার্ডের নাম্বার দিয়ে শুরু করেছিলেন, সেই আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করলে পরে দেখতে পাবেন হয়তো অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি আছে না আছে, বা আপনার নাম যদি সেই লিস্টে থাকে তো দেখতে পাবেন আছে কি নেই। না থাকলে বুঝতে পারবেন যে আপনার যদি ৪ জন দেখায় বা নতুন যে ফ্যামিলি আপনি করেছেন হেড অফ দ্য ফ্যামিলি, যদি তার লিস্টের যে কটা নাম আপনি করেছিলেন নতুন সেগুলো যদি দেখায় তাহলে বুঝবেন যে হয়ে গেছে ট্রান্সফার। আর এখানে আধার কার্ড তারই দেবেন যে নতুন যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি হলেন তারই কিন্তু আধার কার্ড এখানে আপলোড করবেন, অন্য কারো কিন্তু আপলোড করবেন না। অন্য কারো আপলোড করলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি আবার রিপিট করছি জিনিসটাকে, যদি কারো অন্তোদয় কার্ড থাকে তো সেক্ষেত্রে অবশ্যই স্প্লিট বা ট্রান্সফার দুটোর একটা আপনারা করবেন না। করলে পরে সেটা কিন্তু পুনরায় পাবেন না রিটার্ন। আর বাকি কার্ডগুলো আপনারা করতে পারেন, কোথাও কোনো অফিস ভিজিটের কোনো প্রয়োজন নেই। উইদাউট অফিস ভিজিট কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। এবার আমি পুনরায় যদি আবার চলে যাই, দেখে নিচ্ছি সেই অ্যাপ্লিকেশনটা ঘুরছে কি না ঘুরছে, তাহলে বুঝতে পারবো। আমি চলে যাচ্ছি সেই আগের যে অ্যাপ্লিকেশন পার্টে, আমি সেখানে লোড দিয়ে রেখেছিলাম, দেখে নিন সেটা কি আছে না আছে। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে অ্যাপ্লিকেশন পেন্ডিং। তো আমি যেহেতু আজকে অ্যাপ্লিকেশনটা করলাম, তো সেখানে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং দেখানোরই কথা। নিচে আপনার পুরো ফ্যামিলি ডিটেলস দেখতে পাবেন, এটা আপনি ক্রস করে দিন। আর এই পদ্ধতিতে কিন্তু আপনারা আবেদন করবেন, মাঝে মাঝে এটা চেক করবেন, চেক করলে কিন্তু অ্যাপ্রুভ রিজেক্টেড কিছু একটা অপশন আপনাদের দেখাবে। মিনিমাম 15 দিন পরে চেক করবেন। আমি এটা আবার ক্রস করে দিয়ে প্রথম সার্ভারে চলে আসছি। তো আপনাদেরকে বলবো এইভাবে আপনারা আবেদন করুন, আবেদন করে আপনাদের রেশন কার্ডটি স্প্লিট করে দিন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য চ্যানেলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।